বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা, আশা করছি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অসীম রহমতে অনেক ভালো আছেন। যারা যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং জাযাকাল্লাহু খায়রান। আমরা পাঠ করছিলাম রাহমাতুল লিল আলামিন বইটিতে আমরা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনাবলী পাঠ করছি। আজকে আমরা এর ৩৫তম অধ্যায়টি পাঠ করব, যা হচ্ছে খ্রিস্টানদের সাথে যুদ্ধ, মুতার যুদ্ধ, জায়েসে উসরাত বা তাবুকের সফর প্রভৃতি পর্বগুলি আমরা পাঠ করতে যাচ্ছি। খ্রিস্টান সম্প্রদায়গুলির সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার ভালোই ছিল। দু একটি দেশের শাসনকর্তা ব্যক্তিগতভাবে তার সাথে শত্রুতা করে, কিন্তু খ্রিস্টান সমাজের এর সাথে কোনো সম্পর্ক ছিল না। পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দ্বারা এটা প্রতীয়মান হয় যে শুধু একজন খ্রিস্টান সর্দারের সাথে একটি যুদ্ধ হয়, আর তাদের আক্রমণমুখী হওয়ার সংবাদ শুনে একটি সফর করা হয় এবং ওটাই শেষ। মুতা সিরিয়ার একটি শহরের নাম। এখানকার সর্দার শারজিল ইবনু আমর গাসসানি রাসূলের দূত হারিস ইবনু উমায়ের ইজদিকে হত্যা করেছিল। তিনি ইসলামের দাওয়াতের পত্র নিয়ে রওয়ানা হয়েছিলেন। অত্যাচারিত হারিসের হত্যা দূতদের মনে আতঙ্ক সৃষ্টি করেছিল। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ৩,০০০ সৈন্যের একটি বাহিনী প্রেরণ করেছিলেন। শাসনকর্তা গাসসান স্বীয় কৃতকর্মের জন্য একটু অনুতাপও প্রকাশ করেনি, বরং সে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। ঘটনাক্রমে রোমক সম্রাট হিরাক্লিয়াস ওই সময় ওই এলাকায় গিয়েছিল এবং মুআব নামক স্থানে ১,০০,০০০ সৈন্যের এক বাহিনী নিয়ে অবস্থান করছিল। আরবের মরুবাসী নাহম, জুজাম, বাহরা, বিল্লি, কায়েস প্রভৃতি খ্রিস্টান গোত্রগুলির প্রায় ১,০০,০০০ লোকও সম্রাট হিরাক্লিয়াসের আগমন সংবাদে সেখানে একত্রিত হয়েছিল। এজন্যে শাসনকর্তা গাসসান কিছু শাহী ফৌজও চেয়ে পাঠালো এবং উল্লেখিত গোত্রগুলিকেও একত্রিত করল। মোট কথা, শত্রুপক্ষের সৈন্য সংখ্যা ১,০০,০০০ পৌঁছে গেল। মুসলিমরা বাধ্য হয়ে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন। জায়েদ ইবনু হারেসা রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক পালিত অত্যন্ত প্রিয় পাত্র এবং ওই সেনাবাহিনীর কমান্ডার ছিলেন, শহীদ হয়ে যান। জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং আলী রাদিয়াল্লাহু আনহুর সহোদর ভাই ছিলেন, ৩৩ বছর বয়সে সামনের দিকে ৯০টি জখম খেয়ে এবং আবদুল্লাহ ইবনু রাওয়াহা বুজুর্গ সাহাবী রাদিয়াল্লাহু আনহু, যিনি জাফর রাদিয়াল্লাহু আনহুর পরে মুসলিম বাহিনীর সেনাপতি হয়েছিলেন, শহীদ হয়ে যান। অতঃপর খালিদ ইবনু ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সেনাপতি নিযুক্ত হন এবং ১.৫ দিন কঠিন যুদ্ধের পর নিজেদের চেয়ে ৪০ গুণ বেশি সৈন্যদেরকে পলায়নে বাধ্য করেন। এই যুদ্ধে ৯টি তরবারি খালিদ রাদিয়াল্লাহু আনহুর হাতে ভেঙে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে ওই মহান ব্যক্তিবর্গের শহীদ হয়ে যাওয়া এবং যুদ্ধের শেষ ফলাফলের অবস্থা ওই দিনই সাহাবীদেরকে বলে দিয়েছিলেন। এই যুদ্ধের পরেই খালিদ রাদিয়াল্লাহু আনহু সাইফুল্লাহ, আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত হন। জায়েশে উসরাত, দুঃখের সেনাবাহিনী অথবা তাবুকের সফর, ৯ম হিজরি, রজব মাস। একটি যাত্রীদল সিরিয়া হতে আগমন করে এবং প্রকাশ করে যে রোমক সম্রাট হিরাক্লিয়াসের সেনাবাহিনী মদিনার উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আরবের নহম, জুজাম, আমিলা, গাসসান প্রভৃতি খ্রিস্টান গোত্রগুলি তাদের সাথে মিলিত হয়েছে। মুতার যুদ্ধে হিরাক্লিয়াসের অধীনস্থ শাসনকর্তার পরাজয়ের প্রতিশোধ গ্রহণই যেন এই অভিযানের উদ্দেশ্য ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে এই আক্রমণমুখী শত্রুবাহিনী আরবের নিজস্ব জমিনে প্রবেশ করার পূর্বেই তাদেরকে প্রতিহত করতে হবে, যাতে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তায় বাধা সৃষ্টি না হয়। এই মোকাবেলা এমন সম্রাটের বিরুদ্ধে ছিল যে ওই সময় অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিল এবং
যে বাহিনী তখনই ইরান সাম্রাজ্যকে পদানত করে ফেলেছিল। মুসলিমদের অস্ত্রশস্ত্র, যানবাহন এবং রসদাদির অত্যন্ত অভাব ছিল। তার উপর রৌদ্র ও গ্রীষ্মের ছিল ভীষণ প্রকোপ। মদিনায় ফল পেকে গিয়েছিল, সুতরাং তখন ছিল ফল খাওয়া ও ছায়ায় বসে থাকার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসদ সংগ্রহের জন্য সাধারণ চাঁদার তালিকা খুললেন। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু 900 উট, 100 ঘোড়া এবং 1000 স্বর্ণ মুদ্রা চাঁদা দিলেন। তাকে মুজহেজু জায়শিল উসরা উপাধি দেয়া হলো। আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু দিলেন 40,000 রৌপ্য মুদ্রা। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সমস্ত গৃহ সামগ্রীর অর্ধেক এনে হাজির করলেন, যা কয়েক হাজার মুদ্রা ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যা কিছু আনলেন, যদিও মূল্যের দিক দিয়ে তা অল্প ছিল, কিন্তু জানা গেল যে তিনি বাড়িতে আল্লাহ ও তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছাড়া আর কিছু রেখে আসেননি। আবু উফাইল আনসারী রাদিয়াল্লাহু আনহু 2 সের খেজুর এনে হাজির করেন এবং আরজ করেন, সারা রাত ধরে একটি জমিতে পানি দিয়ে সিক্ত করত। 4 সের খেজুর পারিশ্রমিক হিসাবে পেয়েছিলাম। 2 সের স্ত্রী ও ছেলে মেয়েদের জন্য রেখে বাকি 2 সের নিয়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একথা শুনে বললেন, খেজুরগুলিকে সমস্ত মাল ও রসদপত্রের উপর ছিটিয়ে দাও। মোট কথা, এক্ষেত্রে প্রত্যেক সাহাবী এরূপই আন্তরিকতার সাথে ও প্রশস্ত মন নিয়ে কাজ করেন। প্রায় 82 জন লোক, যারা লোক দেখানো মুসলিম ছিল, টালবাহানা করে বাড়িতে রয়ে গিয়েছিল। প্রসিদ্ধ মুনাফিক আবদুল্লাহ ইবনু উবাই ইবনু সালুল ওই লোকগুলিকে একথা বলে শান্ত করছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীরা আর মদিনায় ফিরে আসতে পারবে না। রোমক সম্রাট হিরাক্লিয়াস তাদেরকে বন্দী করে বিভিন্ন দেশে পাঠিয়ে দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000-এর বাহিনী নিয়ে তাবুক অভিমুখে রওনা হয়ে যান। মদিনায় তিনি সিবা ইবনু আর কাতাকে প্রতিনিধি করে যান এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় আহলে বাইতের প্রয়োজনের জন্য রেখে যান। সেনাবাহিনীর যানবাহনের বড়ই স্বল্পতা ছিল। 18 জন লোকের জন্য একটি উট নির্ধারিত ছিল। রসদপত্র না থাকার কারণে অধিকাংশ জায়গায় গাছের পাতা খেতে হয়, ফলে ঠোঁটে ক্ষত হয়ে যায়। কোনো কোনো জায়গায় পানি পাওয়াই যায়নি। উটগুলিকে, যদিও সাওয়ারির জন্যে পূর্বেই কম ছিল, জবহ করে ওগুলির পাকস্থলীর পানি পান করতে হয়। মোট কথা, তারা সহনশীলতা ও ধৈর্যের সাথে সমস্ত দুঃখ কষ্ট সহ্য করতে করতে তাবুক পৌঁছে যান। ইত্যবসরে আলী রাদিয়াল্লাহু আনহুও পৌঁছে গেলেন। জানা গেছে যে পরে মুনাফিকরা আলী রাদিয়াল্লাহু আনহুকে উপহাস ও বিরক্ত করতে শুরু করেছিল। কেউ বলেছিল যে আলী রাদিয়াল্লাহু আনহু অকেজো বলে তাকে নিয়ে যাওয়া হয়নি। আবার কেউ বলেছিল যে ভয় করেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এসব কথায় আলী রাদিয়াল্লাহু আনহু লজ্জিত হন। 2 মঞ্জিল 3 মঞ্জিল অতিক্রম করতে করতে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পৌঁছে যান। দীর্ঘ সফর এবং কঠিন গরমের কষ্টে তার পা ফুলে গিয়েছিল এবং চামড়া উঠে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, হে আলী, তুমি কি সন্তুষ্ট নও যে তুমি আমার জন্যে ওইরূপই যেমন মুসা আলাইহি ওয়াসাল্লামের জন্য হারুন আলাইহি ওয়াসাল্লাম ছিলেন? যদিও আমার পরে আর কোনো নবী নেই। এ কথা শুনে আলী রাদিয়াল্লাহু আনহু সন্তুষ্ট চিত্তে মদিনায় ফিরে যান। তাবুকে পৌঁছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা 1 মাস অবস্থান করেন। সিরিয়াবাসীর উপর এটার এমন প্রভাব পড়ে যে তারা ওই সময় আরবের উপর আক্রমণ করার পরিকল্পনা ত্যাগ করে এবং আক্রমণ করার সুবর্ণ সুযোগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরবর্তী সময়কে ঠিক করে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমরা যে পর্বটি পাঠ করব তা হচ্ছে তাবুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিশেষ গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেছিলেন, সেই পর্বটি।
আশা করছি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকুন। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ হাফেজ।